পুরো ফিলিস্তিন সহ মিশর ও জর্ডানের একাংশ নিয়ে এক গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠার ভিশনের সঙ্গে যুক্ত এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে সংযুক্ত বলে জানিয়েছেন তিনি। গেল মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, নেতানিয়াহু i24 চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বৃহত্তর ইসরায়েল দর্শনের মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং বর্তমান জর্ডান ও মিশরের কিছু অংশও অন্তর্ভুক্ত। সাক্ষাৎকারে বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি তিনি কোনো সংযোগ অনুভব করেন কিনা জানতে চাওয়া হলে নেতানিয়াহু উত্তর দেন, অনেক বেশি। বৃহত্তর ইসরায়েল বলতে 1967 সালের জুনের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকা, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমিকে বোঝাতে ব্যবহৃত হয়। নেতানিয়াহুর লিকুদ পার্টির অগ্রদূত জে-ইভ জাবোতিনস্কি সহ শুরুর দিকে নেতৃস্থানীয় জায়নবাদীদের কেউ কেউ বর্তমান ইসরায়েল, গাজা, পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করতেন। গাল নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন বলে মনে করেন কিনা। এরপরই তিনি বৃহত্তর ইসরায়েল নিয়ে প্রশ্নটি করেন। নেতানিয়াহু উত্তরে বলেন, তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন। বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে। নেতানিয়াহু বলেন, সুতরাং আপনি যদি জিজ্ঞাসা করেন যে ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন বা চেতনা কাজ করে কিনা, তার উত্তর হলো হ্যাঁ। দখলদার ইসরায়েল 2 বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়ায় বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব দেশের অংশ নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা। গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোট্রিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। এ দখলদার বলেন, তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।